নমস্কার বন্ধুরা, সমাপ্তির কথা ব্লগে জানাই অনেক অনেক স্বাগত। আজ আমরা আলোচনা করব ঝুলন পূর্ণিমা সম্পর্কে। এই উৎসব কবে পালিত হবে, কেন পালিত হয়, এর পৌরাণিক কাহিনী কী কী, নিয়ম পালন করা হয় কী কী এবং এই ব্রতের মাহাত্ম্য কী। 2026 সালে ঝুলন পূর্ণিমা পালিত হবে 27 আগস্ট বৃহস্পতিবার। ঝুলন যাত্রা সাধারণত শ্রাবণ শুক্ল একাদশী থেকে শুরু হয়ে শ্রাবণ পূর্ণিমা সমাপ্ত হয়। এই 5 দিনের মধ্যে বিভিন্ন মন্দিরে রাধা কৃষ্ণকে দোলনায় বসিয়ে বিশেষ পূজা, কীর্তন এবং আরতি করা হয়। ঝুলন যাত্রা কি? ঝুলন যাত্রা হলো শ্রী শ্রী রাধা ও শ্রীকৃষ্ণের প্রেমলীলা স্মরণ করার একটি অত্যন্ত আনন্দময় বৈষ্ণব উৎসব। বর্ষাকালে যখন চারিদিকে সবুজে ভরে ওঠে, ফুলে ফুলে প্রকৃতি সেজে ওঠে, তখন ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী রাধাকে সুন্দরভাবে সাজানো দোলনায় বসিয়ে ভক্তরা দোল দেন। এই উৎসবের মাধ্যমে ভক্তরা তাদের ঐশ্বরিক প্রেম ও আনন্দকে স্মরণ করেন। বর্ষাকালে বৃন্দাবনে একদিন শ্রীমতী রাধারানী ও সখীরা সুন্দর ফুল দিয়ে একটি দোলনা সাজাতেন। সেখানে শ্রীকৃষ্ণ উপস্থিত হলে তাকে সেই দোলনায় বসানো হয়। পরে রাধারানীকে ও একই দোলনায় বসিয়ে সখীরা আনন্দের সঙ্গে দোল দিতে থাকেন। চারিদিকে কীর্তন, নৃত্য, হাসি, প্রেমের আবেশে ভরে ওঠে সমগ্র বৃন্দাবন। এই দিব্যলীলা স্মরণে আজও ঝুলন যাত্রা পালিত হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী বর্ষাকালে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য শ্রীকৃষ্ণ ও রাধারানীকে নিয়ে বৃন্দাবনের কুঞ্জবনে বিচরণ করতেন। সেই সময় ফুলে সাজানো দেবালয় তার দোল খেতেন এবং গোপীগণ ভজন কীর্তন করতেন। এই প্রেমময় লীলায় ঝুলন উৎসবের মূল প্রেরণা। ঝুলন যাত্রাতে কি কি পালন করা হয়? ঝুলন পূর্ণিমায় সাধারণত রাধা কৃষ্ণকে নতুন বস্ত্র পরানো হয়, ফুল দিয়ে দোলনা সাজানো হয়, সুগন্ধি, চন্দন, বিভিন্ন অলঙ্কারে শ্রী বিগ্রহকে সজ্জিত করা হয়, ভোগ নিবেদন করা হয়, নাম সংকীর্তন ও হরিনাম করা হয়, সন্ধ্যায় আরতি করা হয়। ভক্তরা পালাক্রমে ভগবানকে দোল দেন, প্রসাদ বিতরণ করা হয়। ঝুলন যাত্রার মাহাত্ম্য কী? বৈষ্ণব শাস্ত্র অনুযায়ী যে ভক্ত আন্তরিক ভক্তিভাবে রাধা কৃষ্ণকে দোল দেন অথবা তাদের দর্শন করেন, তারা জীবনে ভক্তি বৃদ্ধি পায়, সংসারে দুঃখ কষ্ট লাঘব হয়, পরিবারের সুখ ও শান্তি বৃদ্ধি পায় এবং শ্রী শ্রী রাধা কৃষ্ণের বিশেষ কৃপা হয়। মনে রাখতে হবে, এই ফলের মূল ভিত্তি হলো আন্তরিক ভক্তি ও শ্রদ্ধা মন। এবার আমরা জেনে নেব কোথায় কোথায় সবচেয়ে জাঁকজমকভাবে এই ঝুলন যাত্রা বা ঝুলন উৎসব পালিত হয়। ভারতের বিভিন্ন স্থানে এই উৎসব অত্যন্ত জনপ্রিয়ভাবে পালিত হয়। বিশেষ করে বৃন্দাবন, মথুরা, মায়াপুর, নবদ্বীপ, পশ্চিমবঙ্গের বিভিন্ন বৈষ্ণব মন্দিরে এইসব স্থানে লক্ষ লক্ষ ভক্ত এই উৎসবে অংশগ্রহণ করেন। এবার জেনে নেব আমরা যে কিভাবে বাড়িতে আমরা এই ঝুলন উৎসব পালন করব। যদি আমাদের বাড়িতে রাধাকৃষ্ণের বিগ্রহ বা ছবি থাকে, ছোট্ট একটি দোলনা সাজাবো, দোলনাতে ফুল দিয়ে সাজিয়ে দেব, তারপরে তুলসী পাতা সহযোগে ভোগ নিবেদন করব, তারপর হরে কৃষ্ণ নাম জপ করব, তারপর সন্ধ্যার সময় প্রদীপ জ্বালিয়ে আরতি করব। এবারে পরিবারের সবাই মিলে আমরা কীর্তন করব। অনেক বৈষ্ণব বিশ্বাস করেন, যেমন মা নিজের শিশুকে দোলনায় দোলান, তেমনি ভক্তরা স্নেহ ও ভালোবাসা দিয়ে শ্রীকৃষ্ণকে দোল দেন। তাই ঝুলন যাত্রা শুধু একটি উৎসব নয়, এটি ভক্ত ও ভগবানের প্রেমের এক অপূর্ব প্রকাশ। দ্বারকায় যখন শ্রীকৃষ্ণ
রাজা হলেন তখনও কিন্তু বৃন্দাবনের কাহিনী ভুলতে পারে না। মথুরা থেকে পরে শ্রীকৃষ্ণ দ্বারকায় গিয়ে রাজা হলেন। রুক্মিণী, সত্যভামা সহ বহু রানী তার সঙ্গিনী হন, কিন্তু তার হৃদয়ের গভীরে বৃন্দাবনের সেই স্মৃতি কখনো মুছে যায়নি। একদিন রুক্মিণী বা অন্যান্য রানীরা লক্ষ্য করলেন কৃষ্ণ মাঝে মধ্যে গভীর চিন্তায় ডুবে থাকেন। তখন তারা জানতে পারেন যে কৃষ্ণ বৃন্দাবনের কথা, যশোদা মায়ের কথা, নন্দরাজের কথা ও গোপিনীদের কথা, বিশেষ করে রাধার কথা স্মরণ করছেন। এক সময় বৃন্দাবনের সংবাদ পৌঁছালো যে সূর্যগ্রহণ উপলক্ষে কুরুক্ষেত্রে বিশাল তীর্থ স্নান হবে এবং সেখানে দ্বারকার রাজা শ্রীকৃষ্ণ উপস্থিত থাকবেন। এই খবর শুনে রাধারানী, ললিতা, বিশাখা ও বৃন্দাবনের গোপীরা কুরুক্ষেত্রে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তাদের উদ্দেশ্য ছিল তীর্থ স্নান নয়, শুধু একবার প্রাণের প্রিয় শ্রীকৃষ্ণকে দেখা। কুরুক্ষেত্রে কৃষ্ণ তখন রাজকীয় বেশে, হাতি, ঘোড়া, সৈন্য এবং রাজমর্যাদায় পরিবেষ্টিত। অন্যদিকে রাধা এলেন বৃন্দাবনের সরল গোপী রূপে। দুজনের চোখে চোখ পড়তেই যেন সময় থেমে যায়। কৃষ্ণ বললেন, রাধে, তোমাকে আমি কখনো ভুলিনি। রাধা উত্তর দিলেন, প্রভু, আমরা আপনাকে রাজ হিসাবে চাই না, আমরা সেই বৃন্দাবনের বাঁশিওয়ালা কৃষ্ণকেই চাই, যিনি কদম গাছের নিচে বাঁশি বাজাতেন। রাধা বললেন, এই রাজকীয় বেশে আমাদের মন ভরে না, চলুন আবার বৃন্দাবনে ফিরে যাই। এই কথায় মধ্যেই বৈষ্ণব দর্শনের গভীরতম প্রেম তত্ত্ব প্রকাশ পায়। ভক্তের কাছে ভগবানের ঐশ্বর্যের চেয়ে শুধু মাধুর্য অনেক বড়। ঝুলন যাত্রা আমাদের শেখায় ভক্তি মানে নিঃস্বার্থ প্রেম। ভগবানকে ভালোবেসে ধন সম্পদ লাগে না, লাগে নির্মল হৃদয়। রাধার মতো একনিষ্ঠ প্রেমের ভক্তি সর্বোচ্চ আদর্শ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।